ওয়ার্ল্ডের ফেমাস কোচ হলে হবে না। আপাতত এখন আমরা প্লেয়ারদের সাথে কথা বলবো না। অক্ষরে অক্ষরে আমরা দেখেছি। বাংলাদেশ ফুটবল ক্যামেরার সামনে সত্যের অপমৃত্যু নাকি সাংবাদিকদের পরিকল্পিত নীরবতা। মাঠের ফুটবলে বাংলাদেশ যখন ধুঁকছে, ঠিক তখন বাফুফে ভবনের শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু কিংবা ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা ব্যর্থতার যৌক্তিক ব্যাখ্যা দেন, তখন সামনের সারিতে থাকা সাংবাদিকদের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ ভক্তরা যখন তর্কে বিতর্কে বাফুফের নীতি নিয়ে তুলে ধরা করছে, তখন পেশাদার সাংবাদিকদের এই রহস্যময় নীরবতা কি কেবল ভাব্যতা, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো সমীকরণ? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে কোনো সংবাদ সম্মেলনে দেখা যায় কর্তারা তাদের অবাস্তব কোনো লক্ষ্য বা ব্যর্থতার দায় এড়ানোর গল্প শোনান। তখন উপস্থিত সাংবাদিকদের অনেকেই পাল্টা যুক্তি বা কঠিন প্রশ্ন করতে দ্বিধাবোধ করেন। টেকনিক্যাল ডিরেক্টরের দেওয়া টেকনিক্যাল ব্যাখ্যাগুলো যখন ফুটবলের বাস্তবতার সাথে মেলে না, তখন কেন সাংবাদিকরা তথ্যের ভিত্তিতে সেগুলিকে চ্যালেঞ্জ করছে না? ফেসবুকে সাধারণ ভক্তরা যে প্রশ্নগুলো অবলীলায় করছেন, অভিজ্ঞ হয়েও সাংবাদিকরা কেন নিশ্চুপ? বর্তমানে বাংলাদেশ ফুটবল বিষয়ক বিভিন্ন ফেসবুক গ্রুপ বা পেজে তথ্য উপাত্ত দিয়ে যেভাবে ফেডারেশনের অযোগ্যতা তুলে ধরেছেন, তা মূলধারার সংবাদ মাধ্যমে অনুপস্থিত। ভক্তদের এই সমালোচনা কি কেবল আবেগ, নাকি মাঠের সাংবাদিকদের চোখের সামনে থাকা সত্যগুলো দেখেও না দেখার ভান করছেন? যখন একজন কর্মকর্তা ক্যামেরার সামনে ভুল তথ্য দেন, সেটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের পেশাদারিত্বের অংশ, কিন্তু সেই দায়িত্ব পালনে ব্যর্থতা আজ দেশের ফুটবলকে অন্ধকার দিকেই ঠেলে দিচ্ছে। কেন সাংবাদিকরা প্রশ্ন করেন না? এই রহস্য জোট খোলা জরুরি। এর পিছনে কোনো স্বার্থের সংঘাত কাজ করছে কিনা? ফেডারেশনের সাথে মধুর ব্যক্তিগত সম্পর্ক, নাকি গভীর কোনো সিন্ডিকেট বা লবিং? একজন সাংবাদিকদের প্রধান অস্ত্র হলো তার কলম এবং প্রশ্ন করার ক্ষমতা। সেই অস্ত্র যখন খাপমুক্ত না হয়, তখন বুঝতে হবে ডালমে কুচ কালা হাই। ফেডারেশনের ভুল ধরিয়ে না দিয়ে তাদের কথাকে বেদবাক্য হিসেবে প্রচার করা সাংবাদিকতা নয়, বরং জনসংযোগের শামিল। সাধারণ দর্শক আজ ফুটবলের টেকনিক্যাল দিক বোঝেন, খেলোয়াড়দের পারফরমেন্সের খবর রাখেন, অথচ সংবাদ সম্মেলনে অনেক সময় দেখা যায় সাংবাদিকদের জ্ঞানের অভাব অথবা জেনেও চুপ করে থাকা। এই উদাসীনতা ফুটবল ভক্তদের মধ্যে সাংবাদিকদের প্রতি অনাস্থা তৈরি করেছে। ভক্তরা ভাবছে সাংবাদিকরা সম্ভবত বাফুফের অঘোষিত মুখপাত্র হয়ে কাজ করছেন। ফুটবল ফেডারেশনের কর্তাদের জবাবদিহিতার আওতায় আনা সাংবাদিকদের প্রধান দায়িত্ব। সাংবাদিকরা যদি কেবল রেকর্ডার হয়ে থাকেন এবং তাদের কথাগুলো কোনো প্রশ্ন ছাড়াই জনসম্মুখে প্রচার করেন, তবে ফুটবলের পতন কেউ ঠেকাতে পারবে না। ভক্তরা ডাকছে, প্রশ্ন তুলছে, এখন সময় এসেছে সাংবাদিকদের নিজেদের আয়নায় দেখার। প্রশ্ন করা শুরু করুন, নয়তো এই নীরবতা আপনাদেরও ফুটবলের ধ্বংসের অংশীদার হিসেবে চিহ্নিত করবে। আল্লাহ হাফেজ।